আসসালামু আলাইকুম। আপনাদের প্রতিদিনের মতো 10টা প্রশ্ন কম্পিউটার রিলেটেড। হুম? সবার জন্য অনেক অনেক উপকারে আসবে ইন ফিউচার। জাস্ট আপনি 2-3 বার রিডিং করলে জিনিসটা মুখস্থ হয়ে যাবে। আর ভিডিওটা যদি দেখেন, বেশি সময় না, 2-3 মিনিটের ভিডিও। ভো আইপি বলতে কি বুঝো? আমরা জানি ভয়েস ওভার ইন্টারনেট। এক মোবাইল থেকে আরেক মোবাইলে যে কথা বলা যায়, এইটার মাধ্যমে কথা বলতে পারি। ওআইপির মাধ্যমে, ঠিক আছে? ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল। মেল মার্জ বলতে কি বোঝায়? একটি চিঠি বিভিন্ন ঠিকানায় এক ক্লিকে পাঠানোর প্রক্রিয়াটি হলো, ধরেন আপনি 1000 লোকের কাছে টাকা পাবেন, আপনি একটা ব্যবসা করেন, সেই টাকা 1000 লোকের কাছে বিভিন্ন ঠিকানায়, 1000 লোকের 1000 ঠিকানা। আপনার একটা চিঠি আছে ভাই, এক একজনের কাছে এক এক অ্যামাউন্ট পাবেন। আপনি সেই চিঠিটা, একটা চিঠি পাবেন 1000 লোকের কাছে যাবে, ঠিক আছে? এবং যার কাছে যত পাবেন সেই টাকাটা আপনি ওই চিঠিতে অটোমেটিক কম্পিউটারে বলে দিবে যে তুমি এত টাকা পাও, তুমি এত টাকা পাও, বাট একটা ক্লিকে আপনি চিঠিটা পাঠাই দিবেন। এই যে পদ্ধতিটা, এটার নাম হলো মেল মার্চ। 1 টেরাবাইট সমান কত গিগাবাইট? 1025 গিগাবাইট, ঠিক আছে? এক্সেল ও পাওয়ার পয়েন্টের তথ্য সংরক্ষণ করার পর কোন ফাইল এক্সটেনশন পাওয়া যায়? এটা হচ্ছে এক্সেল এর এক্সটেনশন হলো x.xlm অথবা ডট ডট দিতে হবে xlsx। পাওয়ার পয়েন্ট হলো পিপিটি অথবা পিপিটিএক্স। হ্যাঁ, অবশ্য ডট দিতে হবে এখানে, ডট না দিলে ফলস। ওকে। হেডার কি? প্রতিটা পৃষ্ঠার মার্জিনের উপর অংশ হলো হেডার। 6 নম্বর প্রশ্ন, ইমেইলের ক্ষেত্রে সিসি ও বিসিসি কি? সিসি হলো ব্লাইন্ড কার্বন কপি, আর বিসিসি হলো ব্লাইন্ড কার্বন কপি। রেপ্লিকেশনের কাজ কি? টেবিলের ছায়া টেবিল তৈরির জন্য সাধারণত ব্যবহৃত হয়। অর্থাৎ একটা টেবিলকে হেল্প করার জন্য আরেকটা টেবিল যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ছায়া টেবিল। ওকে। ডাটাবেজ কি? ডাটাবেজ বলতে তথ্যের সমাবেশ বা ভান্ডারকে বোঝায়। পরস্পর সম্পর্কযুক্ত তথ্যকে বলা হয় ডাটাবেজ। ওকে। তারপরে হচ্ছে গিয়া এমএস এক্সেল এর 2 প্রকার চার্টের নাম বলো। অনেক ধরনের চার্ট আছে, কলাম চার্ট আছে, পাই চার্ট আছে, বার চার্ট আছে, লাইন চার্ট আছে, আপনি যে কোনো দুইটা বললেই হবে। এসকিউএল একটা ডেটাবেস, এর 3টি ক্লোজারের নাম বলো। সিএলওএস। ওকে। ক্লোজের নাম বলো। ক্লজ, এগুলিকে ক্লজ বলা হয়। সিলেক্ট, ডাটাবেস থেকে ডাটা সংগ্রহ করার জন্য আমাদের সিলেক্ট করতে হবে ফ্রম হোয়ার। যারা ডাটাবেস সম্পর্কে জানতে চান, সমস্যা নাই, আমার ভিডিও আছে। প্লাস আমরা ইন ফিউচারে যারা ওয়েব ডেভেলপমেন্ট করবেন তাদের জন্য অনেক দরকার, এবং যারা পাইথন শিখবেন তাদের জন্য ডাটাবেস দরকার আছে। এনিহাউ, এখানে 10টা প্রশ্নের উত্তরগুলো আমি গ্রুপে দিয়ে দিছি, আপনারা পড়বেন। এটা হচ্ছে গিয়া আগামী কালকে যে এক্সাম আছে আপনাদের 60টা কোশ্চেন, এর পরবর্তী নেক্সট উইকের প্রশ্ন এটা। আমি প্রতিদিন প্রশ্ন 10টা করে দিব, আপনারা একবার করে রিডিং দিলে জমায় রাখবেন, আর ডেলি কমপ্লিট করে ফেলবেন, আর নোটের মাঝে উঠাবেন, আপনাদের জন্য ভালো। দিস ইজ ভেরি গুড ফর গুড হ্যাবিট। আপনার দেখা যাচ্ছে যে আপনি যতদিন মানে কোর্স করতেছেন, হয়তোবা আপনার প্রায় 400-500 প্রশ্ন আপনার জানা হয়ে যাবে যদি আপনি একটু কষ্ট করেন। হ্যাঁ, এই প্রশ্নগুলো দেখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জীবনের যে কোনো ক্ষেত্রে লাগবে, যেইখানে যান সেইখানে লাগবে, এটা বুঝতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।